সপেছি প্রাণ সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেছি প্রাণ সপেছি এই অন্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহু খাইর, জাযাদারাইন। যা খুব সুন্দর একটি নাত পরিবেশন করে গেল। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য আমাদের ছোট ছাত্রদের মধ্য থেকে মমিনুল ইসলামকে দাওয়াত দিচ্ছি। মমিনুল ইসলাম, তুমি আসো, তোমার সংক্ষিপ্ত বক্তব্য তুমি পরিবেশন করে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাননীয় সম্মানীয় এই মঞ্চে বসে থাকা শিক্ষক মন্ডলীগণ ও দূর দূরান্ত থেকে ছুটে আসা শিক্ষার অর্জনকারী দাদা ভাইয়েরা, সর্বপ্রথমে আমরা সেই মহান রাব্বুল আলামিনের প্রশংসা করব যিনি আজকে আমাদের এই জালসার মাহফিলে সবাইকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে আমার নবী, আপনার নবী, নবী কুল সলিমনি দারে কান্ডার নবী মুহাম্মদ মুস্তাফা, তাই সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপর আপনার রহমত শান্তি দ্বারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম বারিক। আমি যেই বক্তব্যের বিষয় নিয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি তার নাম হলো কবরের শাস্তি। মানুষের মরণে পরে বড় ভয়াবহ ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগিতা থাকে না, যেখানে মানুষের বড় অসহায় নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকে না। সেদিন মানুষ যত অসহায় পড়ে যা ভাষা কর্মে প্রকাশ করা সম্ভব নয়। যেমনই নদীর স্রোত একবার চলে গেলে থেকে ফিরানো সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ গেলে থেকে ফিরানো সম্ভব নয়। মানুষের মৃত্যুর পরে পরকাল এবং ভয়াবহ অন্যতম স্থান হচ্ছে কবর। এর উপর সেই হাদিসে কোন আয়াত রয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি যদি অত্যাচারিত দেখতে যখন তারা মৃত্যুর কষ্টে পতিত হয় তখন ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, আজকে তোমাদের নিজের প্রতিফল স্বরূপ আপন গুনাহকে শাস্তি দেওয়া হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তিকে কবর রাখা হয় তখন তার নিকট দুজন ফেরেশতা চলে আসে এবং মৃত ব্যক্তিকে উঠে বসায়। অতঃপর মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তুমি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞাসা করে, তুমি কি দুনিয়ার ব্যক্তির সম্পর্কে কিছু ধারণা করতে? মৃত ব্যক্তি যদি মুমিন হয় অতঃপর সে বলবে তিনি আল্লাহর বান্দা এবং তিনার গোলাম। অতঃপর তাকে বলা হয়, ওই দেখে নাও জাহান্নাম, সেটাই ছিল তোমার স্থান। আল্লাহ তোমার সেই স্থানকে বদলে দিয়ে জান্নাতে পরিবর্তন করেছেন। কিন্তু মৃত ব্যক্তি যদি মুনাফিক বা কাফির হয় তখন তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞাসা করা হবে, তুমি কি দুনিয়ার ব্যক্তির সম্পর্কে কিছু ধারণা করতে? মৃত ব্যক্তি বলবে, আমি জানি না, লোক যা বলতো আমি তা বলতাম। অতঃপর ফেরেশতাগণ তাকে বলবে, তুমি কি তোমার বিবির কাছে বোঝার চেষ্টা করবে কি? অতঃপর সে বলবে না। অতঃপর তাকে লোহার হাতুড়ি দিয়ে করা হবে, তাকে এমন জোরে মারা হবে যার আঘাতে মানুষ এবং জিন ছাড়া সবকিছু তার আওয়াজ শুনতে পারবে। এখান থেকে প্রমাণিত হয় যে মানুষের মৃত্যুর পরে প্রশ্ন মুখোমুখি হতে হবে এবং প্রশ্ন উত্তর দিতে পারলে জান্নাতে যাবে, না পারলে লোহার হাতুড়ি দিয়ে মারবে। এমন ভাবে সে কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে। আরেক জায়গায় এভাবে বলানো হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বলেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মৃত ব্যক্তি কবর রাখা হয় তখন তার নিকট নীল চক্ষু বিশিষ্ট দুজন ফেরেশতা চলে আসে এবং মৃত ব্যক্তিকে উঠে বসায়। অতঃপর তাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইশারা করে জিজ্ঞাসা করে, তুমি কি দুনিয়ার এই ব্যক্তির সম্পর্কে কিছু ধারণা করতে? তখন মৃত ব্যক্তি বলবে, তিনি আল্লাহর বান্দা এবং তিনার গোলাম। অতঃপর তাকে বলা হয়, আমি জানতাম তুমি একথাই বলবে। অতঃপর তাকে কবরকে আদেশ করা হয়, এ কবর তুমি দৈর্ঘ্য প্রস্থ 70 হাত হয়ে যাও। অতঃপর কবর অনেক দৈর্ঘ্য হালকা প্রস্থ হয়ে যায়।
ওখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি ইশারা করে জিজ্ঞাসা করে তখন সে বলে আমি জানি না, লোক যা বলতো তা আমি তা বলতাম, প্রকৃত সত্য কি তা আমি জানি না। এখান থেকে প্রমাণিত হয়েছে মানুষের মৃত্যুর পর প্রশ্ন মুখোমুখি হতে হবে। প্রশ্ন মুখোমুখি হলে কবরে কোনোভাবেই রেহাই পাওয়া যাবে না। এখান থেকে প্রমাণিত হয়েছে কবরে প্রশ্ন মুখোমুখি হতে হবে এবং প্রশ্ন উত্তর না দিতে পারলে কবরের শাস্তি ভোগ করতে হবে। এখান থেকে বোঝা যায় যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবো, ও আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের জান্নাতবাসী করার তৌফিক দান করিও, তাই সকল বলুন আমিন। এখান থেকে আমার বক্তব্য দিতে হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়র। খুব সুন্দর আলামে বারযাখ, কবরের যে আমাদের অবস্থা সে সম্পর্কে একটি ছোট্ট ছেলে আমাদের সুন্দরভাবে পরিবেশন করে গেল। কবরে আমাদের বিভিন্ন ধরনের সওয়াল জবাব হবে, আমাদের দুনিয়াবী আমল সম্পর্কে জিজ্ঞাসাবাদ হবে। আমি আমার এই প্রোগ্রাম রান রাখছি, তার মাঝে মাঝে একটি কথা বলতে চাই। আমি এখনো একান্তভাবে একদম হার্ডলি একটা অনুরোধ রাখতে চাইছি যে যারা আমাদের এই কমিটির লোক বা যারা আমাদের এই পার্শ্ববর্তী গ্রামের যারা আছেন, ছোট ছোট বাচ্চারা হোক, বয়স্ক লোকরা হোক বা যে কোনো স্তরের লোক হোক না কেন, আমি বারবার করে অনুরোধ করছি আপনারা মাহফিলে আসুন, আমাদের মজলিসটাতে বসুন। ইনশাআল্লাহুল আজিজ আপনি পার্থক্য করুন যে এখনকার প্রোগ্রামের মধ্যে আর এই বাদে মাগরিবের পরে যে আমাদের প্রোগ্রাম হবে তার মধ্যে কতটা পার্থক্য রয়েছে। খুব সুন্দরভাবে আমাদের এই বাচ্চারা, আমাদের এই ছাত্ররা খুব সুন্দরভাবে একটা বক্তব্য কোরআন এবং হাদিস দিয়ে আপনাদের সামনে ব্যাখ্যা করে যাচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে কাউকে পাচ্ছে না বলে তাদের যে বলার একটা এনার্জি সেটা কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হচ্ছে না। আমি বারবার করে বলছি, যদি আপনি ফালতু রাস্তায় থাকেন তাহলে ওখানে সময়টাকে অপব্যয় না করে আপনি যদি এখানে এসে বসেন, আপনার ছাত্ররা, আমাদের সম্পদরাও বলতে একটু উৎসাহিত পাবে এবং আপনার ইলম হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার নেকি হবে, সব দিক দিয়ে আপনি লাভবান হবেন। আমি আমার প্রোগ্রাম জারি রাখছি আর অনুরোধ রাখছি আপনাদের যে আপনারা এসে মাজলিসে বসুন, যে কোনো স্তরের লোক হোক না কেন আপনারা বসুন। ইনশাআল্লাহ এরা খুব মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করবে। এখন আমি গজল পেশ করার জন্য, গজল বলার জন্য আব্দুর রহমানকে দাওয়াত দিচ্ছি। আব্দুর রহমান, তুমি আসো, তোমার গজল তুমি পেশ করো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, তোমাকে ভুলি আমি কেমন করে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল নিয়ে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের বক্তব্য দেওয়ার জন্য আসবে সোহেল রানা। সোহেল রানা, তুমি আসো, তোমার বক্তব্য পেশ করো। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला मन ला नबिय्य बअद, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हाज़िही जहन्नमुल लती कुंतुम तुअदून इस्लौहल यौमा बिमा कुंतुम तकफुरून। আমার কাছে বসে থাকা সম্মানীয় শিক্ষক মহাশয় ও আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা দিনে শিক্ষা অর্জনকারী দাদা ও ভাইয়েরা, আমি যে বক্তব্যটি নিয়ে উপস্থিত হয়েছি সেই বক্তব্যটির নাম হচ্ছে জাহান্নাম। মানুষের মরণের পর তিনটি ভয়াবহ জায়গা রয়েছে, তার তৃতীয়টির নাম হচ্ছে জাহান্নাম। তার তৃতীয়টির নাম হচ্ছে জাহান্নাম, যার ব্যাপারে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সাবধান ও সতর্ক করে দিয়েছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত যে জাহান্নাম হতে আল্লাহর নিকট পরিত্রাণ চাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 7 বার আল্লাহর নিকট জাহান্নাম হতে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক বান্দা আমার হতে পরিত্রাণ চাইছে, তাই তুমি তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করো। আর যে ব্যক্তি দিনে 7 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক বান্দা আমাকে চাইছে, তাই তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 3 বার জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ, তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও। আর যে ব্যক্তি দিনে 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, তুমি তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করো। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যে আমাদের প্রত্যেকের উচিত দিনে 3 বার অথবা 7 বার জান্নাত চাইতে হবে এবং জাহান্নাম হতে পরিত্রাণ চাইতে হবে। মহান আল্লাহ তাআলা আরো বলেন, হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন। এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাকে দুনিয়াতে সাবধান ও সতর্ক করে দিয়েছেন। দুনিয়াতে যে সব তোমরা কাজ করেছো তার প্রতিফল হিসাবে এই জাহান্নামে প্রবেশ করো। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়েছে জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করানোর আগে দুনিয়ার কথা স্মরণ করে দিয়ে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করানো হবে। আল্লাহ তাআলা বলেন, বলো এই জান্নাত বড় সফলতা না এই জাক্কুম গাছ? আমি এই জাক্কুম গাছটি পাপীদের জন্য বিপজ্জনক করেছি। এটা এমন একটি গাছ যা জাহান্নামের তরল দেখতে বের হয়। এর ছোড়াগুলি শয়তানের মাথার মতো। জাহান্নামীরা তা খাবে এবং তা দ্বারা পেট পূর্ণ করবে এবং পান করানোর জন্য দেওয়া হবে ফুটান্ত পানি। তারপর তারা সেই জাহান্নামের দিকে ফিরে যাবে। তিনি আরো বলেন, জাক্কুম গাছ হচ্ছে পাপীদের খাদ্য, তেল তলানির মতো। এই খাদ্য পেটের মধ্যে এমন ভাবে উঠলে উঠবে যেমন ভাবে টকবক করা ফুটান্ত পানি উঠলে ওঠে। আর ফেরেশতাদের বলা হবে, তাকে ধরো এবং টেনে হিঁচড়ে নিয়ে যাও আর জাহান্নামের মাঝখানে ফেলে দাও, তারপর ঢেলে দাও ফুটান্ত পানি। আর বলা হবে, এবার গ্রহণ করো এর স্বাদ, তুমি তো ছিলে দুনিয়ার সম্মানিত ব্যক্তি। তিনি আরো বলেন, তাদেরকে এমন উৎপন্ন পানি পান করানোর জন্য দেওয়া হবে যে পানি তাদের নাড়ি ভুঁড়ি পর্যন্ত ছিন্নভিন্ন করে দেবে। তিনি আরো বলেন, সাউসলিহি সাফার ওয়া মা আদরাকা মা সাফার লা তুবকি ওয়া লা তাজার লাওহাতুল বাসার আলাইহা 19।
খুব শীঘ্রই আমি তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আর তুমি কি জানো সেই সাকার নামক জাহান্নাম কি জিনিস? তা হচ্ছে এমন একটি জাহান্নাম যেখানে কাউকে বাঁচতেও দেয় না এবং মরা অবস্থাও ছেড়েও দেয় না, জাহান্নামীদেরকে চামড়া ছিলে দেওয়ানো হবে। সেই জাহান্নামের কর্মচারী হিসেবে 19 জন ফেরেশতা নিয়োজিত রয়েছে। এই কথাটি মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে এভাবে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না, সে সেখানে বাঁচবেও না। জাহান্নাম এমন একটি কঠিন ও জটিল জায়গা যেখানে কেউ বাঁচতেও পারে না, মরতেও পারে না। মহান আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আর যার নেকির পাল্লা হালকা হবে তার আশ্রয়স্থান হবে গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। আর তুমি কি জানো সেই হাবিয়া নামক জাহান্নাম কি জিনিস? তা হচ্ছে জ্বলন্ত উৎপ্রণ্ড আগুন। হাবিয়া শব্দের অর্থ হচ্ছে নিচু হতে নিচের পথে হওয়া। আর জাহান্নামকে হাবিয়া বলার কারণ হচ্ছে সে জাহান্নাম হবে খুবই গভীর, আর জাহান্নামীদেরকে উঁচু থেকে ফেলে দেওয়ানো হবে। অবশেষে আল্লাহর কাছে দোয়া রাখি, আল্লাহ গো তুমি আমাদেরকে জাহান্নাম হতে বাঁচার এবং আমরা যদি দিনে 3 বার অথবা 7 বার জান্নাত চাইতে পারি তা তুমি তৌফিক দান করো। সকলে বলেন আমিন। এখান থেকে আমার বক্তব্য এতে করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাযাকাল্লাহু খাইর। আমাদের এই ছাত্র খুব সুন্দরভাবে জাহান্নাম বিষয়ে আলোচনা করে গেল কোরআন এবং হাদিসের মাধ্যমে। আমরা অবশ্যই জানি যে দুনিয়ায় আমাদের এই আমলের উপরে পরকালের যে জগৎ, সেই জগতের দুটো স্থান রয়েছে, একটি জান্নাত এবং জাহান্নাম। আমরা সবাই আশা করি যেন পরকালে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন, জাহান্নাম যাতে না দেন। জাহান্নাম একটা খুবই কষ্টদায়ক জায়গা। সেই জাহান্নাম সম্পর্কে খুব সুন্দরভাবে কোরআন এবং হাদিস দিয়ে আলোচনা করে গেল। এখন আমি গজল বলার জন্য দাওয়াত দিচ্ছি ফাইয়াজ আলমকে। ফাইয়াজ আলম, তুমি আসো, একটা গজল পেশ করে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধারে ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান খাজার নামে মজার গড়ে পুলিশ কামায়, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান খাজার নামে মজার গড়ে পুলিশ কামায়, যে ঈমান শিরকিয়াতে আমল করে ভীতু না হয়, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান ঈমান ভুলে নাস্তিক তার মঞ্চে ওঠে, যে ঈমান ভুলে নাস্তিক তার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতে তোষণ করে ফায়দা লুটে, যে ঈমান ভুলে নাস্তিক তার মঞ্চে ওঠে, যে ঈমান বাতিল মতে তোষণ করে ফায়দা লুটে, যে ঈমান মসজিদে নয়, যে ঈমান মসজিদে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে, যে ঈমান মসজিদের ওই খায়দায় আনন্দ করে,
যে ইমান দেখে না যে আকা কানে ভাইরা মরে ফিলিস্তিনে, যে ইমান ময়দানে নয়, যে ইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান মসজিদের ওই কায়দায় আনন্দ করে, যে ইমান মসজিদের ওই কায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে আকা কানে ভাইরা মরে ফিলিস্তিনে, যে ইমান ময়দানে নয় মঞ্চে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, কিভাবে তারে বলো ইমান বলি। যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ইমান বলি, 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 কিভাবে তারে বলো ইমান বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।